শিক্ষার্থীদের পাশাপাশি এখানে ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও, তারাও এই আন্দোলনে রয়েছেন, অংশগ্রহণ করেছেন। এবং আজ দ্বিতীয় রাত হতে যাবে। গতকাল আমরা দেখেছি যে গতকাল থেকে এই আন্দোলন চলার পর থেকে রাত কাটিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই যমুনার সামনে। আজকে রাতেও এখানে থাকার যে প্রস্তুতি সেটিও আমরা দেখছি। তবে শিক্ষকরা বলছেন যে তাদের দাবি মানা হলে সাথে সাথে 1 মিনিটের মধ্যে তারা এই স্থান ত্যাগ করবেন। তবে একটি বিষয় আপনাদের জানিয়ে রাখি, গতকাল দুপুরের পর থেকেই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এখানে অবস্থান করার কারণে আমরা দেখছিলাম যে পুরো সড়ক জুড়েই মূলত যান চলাচল বন্ধ রয়েছে। মৎস্য ভবনের ওখানে আমরা দেখেছি যে যানজট সৃষ্টি হয়েছে এবং এই সড়ক দিয়ে যানবাহন চলাচল না করার কারণে আমরা দেখেছি এই দুপাশেই মূলত কাকরাইল মোড়ে এবং একই সাথে লক্ষ্য করেছিলাম যে মৎস্য ভবনের যে মোড়টি রয়েছে সেই মোড়েও তীব্র যানজট সৃষ্টি হয়েছিল। তবে শিক্ষার্থীদের যে দাবি, সেই দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা এখানে অবস্থান করবেন এমনটি তারা জানাচ্ছিলেন এবং বলছিলেন যে যতই ঝড় বৃষ্টি হোক না কেন তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা সরবেন না। এর আগেও আমরা দেখেছিলাম যে তারা বেশ কিছু আন্দোলন করেছে, ক্যাম্পাসে তারা এই 3 দফা দাবি নিয়ে আন্দোলন করেছে, তার পাশাপাশি সচিবালয়ে তারা এসেছিল এবং ইউজিসির সামনে গিয়েছিল এই মিছিল নিয়ে। গতকাল আমরা দেখেছি যে ক্যাম্পাস থেকে একটি মিছিল নিয়ে যমুনার সামনে আসেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সেই মিছিলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মুখোমুখি হয় ঠিক যমুনার সামনে এই মোড়টিতে এবং এখানে মুখোমুখি হওয়ার পরে আমরা দেখেছি টিয়ার সেল এবং জল কামান ব্যবহার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তারপর থেকে এখানে অবস্থান নেয় এবং অবস্থান নেওয়ার পরে এখনও আপনাদের দেখানোর চেষ্টা করছি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এখানে অবস্থান নিচ্ছেন এবং আমরা সারাদিন দেখেছি এই রোদ বৃষ্টি উপেক্ষা করে তারা ঠিক এই স্থানেই ছিলেন। এবং তার পাশাপাশি এখানে আপনাদের আরও একটি বিষয় জানিয়ে রাখি, এখানে রয়েছেন শিক্ষকরাও, তারাও বলছেন তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তারাও এই যে সড়কটি রয়েছে এখান থেকে তারা তাদের অবস্থান পরিবর্তন করবেন না। প্রায় 35 ঘন্টা চলছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এই যমুনার সামনে আন্দোলন। অর্থাৎ এই আন্দোলন 3 দফা দাবির আন্দোলন তারা অনেক আগে থেকেই শুরু করেছে, যেটি আমরা লক্ষ্য করেছিলাম। তবে যমুনার সামনে এসেছে প্রায় 35 ঘন্টা হয়ে গিয়েছে। শিক্ষার্থীরা এখানে রয়েছেন, শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষকরা রয়েছেন, তারা বারবার বলছেন যে তাদের দাবি আদায় হয়ে গেলে তারা এখান থেকে সেই মুহূর্তেই জায়গা ত্যাগ করবেন, কোনো প্রকার জনদুর্ভোগ সৃষ্টি করবেন না। গতকাল থেকেই তারা এখানে অবস্থান করছেন, রাতেও এখানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ছিলেন। আজকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আজকে রাতে এখানে থাকবেন কিনা সেটি আসলে ভাবার বিষয়। সারাদিন আমরা দেখেছি এখানে নারী শিক্ষার্থীদের উপস্থিতিও ছিল, একই সাথে এখনও রয়েছে শিক্ষকদের উপস্থিতি রয়েছে। তার পাশাপাশি আমরা দেখছি যে এখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অবস্থান রয়েছে, তারাও সতর্ক অবস্থানে রয়েছে যেন কেউ আন্দোলনকারীরা ভিতরে প্রবেশ করতে না পারে, সেই জন্য Immigration to Canada. We provide the best quality service and solution for Canada immigration. Please visit our website and contact for details.